হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা সৌরভ ব্লগ। চলো দিনটা স্টার্ট করি, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো সকাল সকাল দেখে বুঝতেই পারছো রেডি হয়ে নিয়েছি, বিকজ আমরা বেরোচ্ছি একটু গালিব স্ট্রিটে। তো ভীষণ ভীষণ এক্সাইটেড। গালিব স্ট্রিটে কেন যাচ্ছি তোমরা হয়তো বুঝতেই পারছো। আমরা একটা নতুন মেম্বার আসতে চলেছে আমাদের ফ্যামিলিতে। তো চলো পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এক্স্যাক্টলি 6টা বাজে, আমরা বেরিয়ে পড়েছি। সানডে মর্নিং ছিল, তো পুরো রাস্তা খালি, সেরকম কিছু জ্যামেই পড়িনি। মানে এখান থেকে গালিব স্ট্রিট, আমাদের বাড়ি ত্রিবেণী থেকে গালিব স্ট্রিটে যেতে লেগেছে মাত্র 1 ঘন্টা 10 মিনিট, তার থেকে কম লেগেছে। আর একদম গাড়ি এমনি না যে হু হু করে মানে টেনে নিয়ে গেছি, একদমই না। তো যাই হোক, তাড়াতাড়ি করেই পৌঁছে গেছি গালিব স্ট্রিটে। আমি ভাবলাম যে অনেক দূর, 2-2.5 ঘন্টা লাগবে, বাট 1 ঘন্টার মধ্যেই হয়ে গেছে। আর গালিব স্ট্রিটটা খুব একটা হিউজ স্ট্রিট, যেরকম ইউটিউবে দেখে মনে হয় ওরাম টাইপের না। ওই 2-4টেই দোকান আছে, মানে 2-4টে কুকুরের পেট বিক্রি হচ্ছে, তারপরে 2-4টে তোমার র্যাবিটের দোকান, পাখির দোকান, অ্যাকোরিয়াম, মাছ, তারপরে ভর্তি। তো দেখো দক্ষিণেশ্বরের পাশ দিয়ে যাচ্ছি, দক্ষিণেশ্বরের মন্দিরে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এই যে গাড়িতে আর এল লাগানো আছে না, ওটার জন্য তো আমার জন্য ড্রাইভিং শিখছিলাম না, তো পেছনের গাড়িগুলো এত হর্ন মারা ধরেছিল, তো বাধ্য হয়ে বলতে পারো এই গাড়িতে লার্নারটা লাগিয়ে ফেলেছি। আর খুলি না, রয়েছে যখন থাক। আর এই যে আমরা মোটামুটি পৌঁছে গেছি গালিব স্ট্রিট, আমি তো ভীষণ খুশি। আমরা স্পটে চলে এসেছি, পার্কিংও পেয়ে গেছি, এখন যাচ্ছি, হেঁটে এগোচ্ছি গালিব স্ট্রিট। অ্যাজ ইউজুয়াল আমাকে ছেড়ে ছেড়ে আগে আগে পালায়। মেইন স্ট্রিটটা এখান থেকেই শুরু, জাস্ট পার্কিংয়ের সামনে থেকেই। আর দেখতেই পেলে প্রথমে ওই যে গাছপালার জন্য আমি রিসেন্টলি কিনেছি, আমার শর্টসে দেখতেই পারো, ওই প্লান্টারের মধ্যে খুচানি টুচানি হ্যানত্যান ইত্যাদি ইত্যাদি ওইগুলো সব পাওয়া যাচ্ছে। ব্যাগ কিনতে পাওয়া যাচ্ছে, ইভেন মানে খাঁচা, পাখির খাবার দাবার ভর্তি। এই যে এই লোকটাকে আশা করি তোমরা সবাই চেনো। এই কটাই দোকান, মানে কুকুর টুকুর পাওয়া যাচ্ছে, মানে পাপি পাওয়া যাচ্ছে এই কটাই দোকানেই। তো যাই হোক, দেখো সুন্দর সুন্দর পাপি বিক্রি হচ্ছিল, বাট একটু পাউডার লাগাচ্ছিলো, ওটা আমার অপছন্দ, বিকজ ওইটা ওরা পরে ছাড়বে। তো দেখো ফাইনালি আমি পেয়ে গেছি খরগোশের দোকান। তো সবার আগে চটপট করে খরগোশ নিয়ে নিয়েছি। তো এই খরগোশটা যেটা আমি হাতে কোলে নিচ্ছি, এটা আমার পছন্দ হয়েছে, তো এটাকে নিয়েছি। আর সঙ্গে ভাবলাম একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেবো, তো কনফিউজ ছিলাম। কি তফাৎ এর মধ্যে কালারের নাকি? ইন্ডিয়ান খরগোশ আছে, এই জোড়া আছে, এই যে দেখছেন বেলজিয়াম। এটা কত বড়, মানে কত বড়? 25 বার। একটু বড় সাইজ হবে, এত বড় লোম হবে। কুকুরের গায়ে যেমন লোম দেখেছে, ওরকম লোমে ঢেকে যাবে না, ইউনিক। এটা কত বলছে? 200 টাকা। ও ধর, এটা খুব পালাচ্ছে, দুষ্ট নিয়ে নেবো, দুটো বাচ্চা। এক দেবো না, হাতে দেবো না, বাস না হাতে নিয়ে চলে যাবে, এরকম 2-3টে ডাল দিন না, আমার বাড়ি অনেক। দাদা বলেন ব্ল্যাক ঠিক আছে না? না কিছু রাখবে নাকি? ওখানে রাখতে পারতেন, ভালো হবে। একটা লাগলে খেলাধুলো করবো না, বাচ্চা তুলতে চাইছেন না, তো একটা মেল আছে, আর একটা মেল নিয়ে নিই, বাচ্চা দুটো কিছু জিনিস ভালো হবে, দেখবেন নেক্সট উইক এসে বলবেন আর একটা নিয়ে চলো। কিচ্ছু করবে না, কোনো দুটো যে কোনো যাই কিনুন আপনি, দুটো না, ও কার সাথে খেলবে, আপনি ওর সাথে খেলেন, তো ফাঁসি দরকার। রামকে সাথে ফেলবে, ভালো জন্যই বললাম আমি, মানে আমার লোক আছে খেলার।
বলছি ব্ল্যাকটা নিয়ে না দেখে নাও দুটো সেম জেনারেশন মেয়ে আছে আমি ছেলে আছে চলো একটু ওদিক দিয়ে ঘুরে নি এটাই ফাইনাল না ভীষণ সুন্দর দেখতে দুটো কান দু রকম কি প্রীতি দেখতে ইন্ডিয়ান ঘর পিস আছে এই জোড়া আছে এই যে দেখছে বেলজিয়াম এটা কত বড় মানে কত বড় 25 বার একটু বড় সাইজ এত বড় বড় হবে কুকুরের গায়ে যেমন লোম দেখেছিল ওরকম লোমে ঢেকে যাবে না ইউনিক এটা কত বলছে 200 টাকা ও ধর এটা খুব পালাচ্ছে দুষ্টু নিয়ে নেবো দুটো বাচ্চা ব্যাগ দেবো না বা এই হাতে দেবো না বাস হাতে নিয়ে চলে যাবে এরকম দু তিনটে ডাল দিন না আমার বাড়ি দাদা বলেন ব্ল্যাক ঠিক আছে না না কিছু রাখবে নাকি ওখানে রাখতে পারতেন ভালো হবে একটা লাগলে খেলাধুলো করবে না মুখ রাখবে তো যাই হোক এই সাদারা নিচ্ছি এটা তো কনফার্ম বাট আমরা ভেবেই গেছিলাম যে একটা খরগোশ নেবো জানি না কী হলো ওখানে গিয়ে আমার মন করছিল আর একটা নিতে তো আর ওরাও ইনসিস্ট করছিল কি একা ওরা কার সাথে খেলবে আমরা তো খেলবোই ওদের সাথে বাট ও কার সাথে খেলবে এরমভাবে বুঝিয়ে বলছিল তো আমরা ডিসাইড করলাম আর একটা ব্ল্যাক নেবো তো অনেক ভাবা চিন্তা করার পরে সৌরভকে অনেক রাজি করানোর পরে আমরা একটা ভাবলাম যে আর একটা খরগোশ নিই বাট পেয়ারে নেবো না সেম জেন্ডারে নেবো বিকজ এরা না খুব ফ্রিকুয়েন্টলি বাচ্চা দেয় ওটাই আমি চাই না তাই জন্য ভাবলাম যে অন্য আর একটা বেবি নিই তো ওটাই চেক করছি যে কোনটা নেওয়া যায় ডিসকাস করছি আমরা অ্যাকচুয়ালি যে দুটো নেবো বিকজ একা একা বোর হয়ে যাবে তাই খাচ্ছে এই মালগুলো যা করেছে না বিক্রি করতে হতো আলাদা হবে যে কিনতে আছে সেটা টেস্ট করবে না ভিটামিন খাইছে না প্রোটিন খাইছে তো যাই হোক আমরা ওখান থেকে দুটো খরগোশ নিয়ে নিয়েছি তোমাদের সেটা একটু বাদে দেখাচ্ছি তারপরে ভাবলাম যে এসেছি যখন একটু মার্কেটটা ঘুরে দেখি তাও বেশি দূর যাইনি একটুখানি এগিয়েছি দেখছি কি এখানে কি পাওয়া যায় না হ্যাঁ পাথর থেকে শুরু করে কালারিং পাথর বড় বড় পাথর সব সাইজের পাথর আছে নট অনলি দ্যাট খাবার দাবার গাছ লাকি ব্যাম্বু এভরিথিং পাওয়া যায় তো দেখো আমরা চলে এসেছি একটা মাছের দোকানে আর না আমার এইভাবে মানে এই মাছটার নাম কি আমি ঠিক মনে পড়ছে না পেটে আসছে মুখে আসছে না তো এই মাছগুলো কিনতে ইচ্ছা করছিল বাট উইডো মাছগুলো কিনতে ইচ্ছা করছিল বাট আমাদের অত বড় অ্যাকোরিয়াম নেই তো যাই হোক আমরা এই ফিশ একটা নিয়েছি এটা হচ্ছে ফাইটার আমাদের বাড়িতে অলরেডি একটা ফাইটার আগে ছিল বাট একটা বোন জানো তো এসে অনেকগুলো খেতে দিয়ে দিয়েছিলো তারপরে না ফাইটারটা মরে যায় তো ফাইনালি একটা ফাইটার নিয়েছি দুটো তিনটে গাপ্পি নিয়েছি অল্প কটাই মাছ নিয়েছি তো তোমাদের সব বাড়ি পৌঁছে দেখাবো নিশ্চয়ই অ্যাকচুয়ালি আমরা যেদিন নিয়ে গেছিলাম মানে সানডে তো সেদিনকে না সকালবেলার ওয়েদারটা ভীষণ খারাপ ছিল মানে ঝড়ো হাওয়া দিচ্ছিল ইনফ্যাক্ট তো একসময় তো হুলুস থুলুস বেঁধে গেছিলো তো যাই হোক দেখো দেখলাম যে প্রচুর প্ল্যান্টসও পাওয়া যায় এখানে মানে অনেক বেশি প্লান্টস পাওয়া যায় বাট প্লান্টসগুলো সত্যি বলতে অনেক বেশি ওভার প্রাইস মানে আমাদের এখানে যেই জবা ফুলগুলো 30 টাকায় পাওয়া যায় ওটা ওখানে 80 টাকা মানে বুঝতে পারছো ডিফারেন্সটা বেশ অনেকখানি তো যাই হোক প্লান্টস আমার ঠিক সেরকম পছন্দ হয়নি পছন্দ হয়েছে বাট দামে পোষায়নি যাকে বলে সকাল সকাল বাড়ি থেকে কিছু ব্রেকফাস্ট না মানে করে বেরোনো হয়নি তো দেখো চলে এসেছি একটা দোকানে ঘুগনি পাউরুটি খাচ্ছি
এরপরে সোজা বাড়ি। তো দেখো এই যে দুটো ছোট ছোট নতুন মেম্বার আমাদের বাড়িতে আসছে। একটার নাম রেখেছি চুন্নু, একজনের নাম মুন্নু। চুন্নু হচ্ছে সাদাটা আর কালোটার নাম মুন্নু। চুন্নু একটু বড়, মুন্নু একটু ছোট। ছোটোটার জন্য আমার একটু চিন্তা হচ্ছে লিটারালি, বিকজ অনেকটাই ছোট। তো দেখো সুন্দর বাড়ি পৌঁছে গেছে, আর র্যাম্বো মিকিদের সাথেও ফ্রেন্ডশিপ হয়ে গেছে, কোনো চিন্তা নেই। র্যাম্বো মিকি সো ওবিডিয়েন্ট, মানে বলার বাইরে, খালি শুকু শুকু করছে, তাও একদম পোলাইটলি। এই যে চুন্নু কি প্রিটি হয়েছে দেখতে বলো। তো তোমরা কমেন্ট করে জানো এই ব্লগটা কেমন লাগলো। কিছু ভালো লাগলে প্লিজ টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।